ভূমি থেকে আমরা তুলে ধরছিলাম আপনাদের সামনে। এবার শিলিগুড়িতে যাই, শহর কলকাতা থেকে সোজা চলে যাই শিলিগুড়িতে। শিলিগুড়িতে কেমন ভাবে সেজে উঠেছে পুজো মণ্ডপগুলি। উদয়ন সংঘ সেখানকার শিলিগুড়ি উদয়ন সমিতির পুজো, মাফ করবেন, উদয়ন সংঘ নয়, উদয়ন সমিতি, শিলিগুড়ির উদয়ন সমিতির পুজো ৫৮তম বছরে তাদের থিম পদ্মাপাড়ের জমিদার বাড়ি। ওপার বাংলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। রাজবাড়ির ঠাকুর দালানের আদলে মণ্ডপ অসাধারণ। এই সাবেকিয়ানা কতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, মানুষের কেমন সারা। দেখি আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, পঞ্চমীর শুভেচ্ছা জানাই তোমায়। তোমার হাত ধরে আসি, এই মণ্ডপ ঘুরে আসি একটু বড়। একেবারে তাই, তোমাকে এবং যে সমস্ত দর্শনার্থীরা এই মুহূর্তে নিউজ ১৮ বাংলায় নজর রেখেছেন তাদের সকলকেই পঞ্চমী শুভেচ্ছা জানাই। যে কথা তুমি বলছিলে যে কলকাতার বিভিন্ন মণ্ডপে যেমন ভিড়, ঠিক তেমনি কিন্তু খুব একটা পিছিয়ে নেই শহর শিলিগুড়িও। এখানে এবার একাধিক বড় পুজো হয়েছে, তার মধ্যে অন্যতম এই উদয়ন সমিতি, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। একেবারে ওপার বাংলার ছবি তারা তুলে ধরেছে এপার বাংলায়। ঠাকুর দালানের অনুকরণে এই মণ্ডপ তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু দুপুর এখন প্রচণ্ড গরম, তার মধ্যে কিন্তু দর্শনার্থীরা তারা কিন্তু ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন শিলিগুড়ির বিভিন্ন মণ্ডপে, যে ছবি আমরা এই মুহূর্তে উদয়ন সমিতির কাছে তুলে ধরছি। এক এক করে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে পঞ্চমীর দুপুর, এই তপ্ত দুপুরে থেকে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, খুব প্রচার হচ্ছে, তাই দেখতে আসলাম। হ্যাঁ, প্রচণ্ড গরম, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর মানে প্রচার হচ্ছে, দেখার জন্য খুব উৎসাহিত, তাই দেখতে চলে এলাম। সেটা রোদ বেড়ে যায় তো পরের দিকে আর হবে না, ফাঁকে একবার ঘুরে যাবো আর কি। একেবারে গোপাল ঠাকুরকে নিয়ে কিন্তু মণ্ডপে চলে এসছেন আরেকজন, আমি তার সঙ্গে কথা বলবো। মানে নিজেদের গোপালকে দেখুন। হ্যাঁ, আমি যেমন ঠাকুর দেখছি, আমার গোপালের সেরকম ঠাকুর দেখবে। কতগুলো ঠাকুর দেখলো গোপাল? এখন অবধি ৩টে, বাকিটা আরো ঘুরে দেখবো। এই যে প্রচণ্ড গরম, তার মধ্যে বেরিয়ে পড়া কেন? ঠাকুর যখন এসেছে দেখতে, তখন হবেই। কোথায় কি আছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে, রাতে হয়তো আবার বেরোবো, এই জন্যই সকাল থেকে শুরু করা। শিলিগুড়িতে আরও অনেক পুজো হয়, সব পুজোটা যেন কভার করতে পারি গোপালকে নিয়েই। আর মানে রাত তো গোপাল বেরোবে? হ্যাঁ, অবশ্যই। আমি যতবার বেরোবো, আমার গোপালও ততবার বেরোবে, ঠিক আমার সাথেই। দুপুরবেলা বেরিয়ে পড়ছে, বৃষ্টির সম্ভাবনা, সেই জন্য ঠাকুর দেখা মিস করতে চাই না। হ্যাঁ, আর এত প্রচার, এত মানে শিলিগুড়িতে এখন ভীষণ ভালো ভালো পুজো হচ্ছে, আর এখানে এই পুজোটাও ভীষণ সুন্দর হয়েছে এবার, তাই মিস না করে চলে এসেছি ঠাকুর দেখতে সকালবেলায়। তোমাকে যেটা বলছিলাম যে একে তো বৃষ্টির একটা তো পূর্বাভাস থাকছেই, কিন্তু একেবারেই পার্থ, সত্যিই তো তাই। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, তারপর ভীষণ গরমও রয়েছে। এই কোনো কিছুই কি, এই যতই রোদ উঠুক, যতই গরম লাগুক, যতই বৃষ্টি পড়ুক, কোনো কিছু কি আর বাধা হতে পারে?